ভারতের তামিলনাড়ুতে জোরপূর্বক হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দিল্লি, এমনটাই অভিযোগ করেছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দিল্লির এমন আচরণ নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সতর্ক করে বলেন, যদি দিল্লির এমন প্রচেষ্টা অব্যাহত থাকে তবে আবার একটি ভাষাযুদ্ধও হতে পারে। এছাড়া লোকসভা সীমানা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আগামী 5ই মার্চ একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের ঘোষণাও দিয়েছেন স্ট্যালিন। মঙ্গলবার রাতে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। ভারতের গণমাধ্যম জানিয়েছে, চেন্নাইয়ের সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কি নতুন করে ভাষাগত সংঘর্ষের সৃষ্টি করছে, এমন প্রশ্নের উত্তরে স্ট্যালিন বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই, এবং তারাই ভাষাযুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। 3 ভাষা নীতির বিরুদ্ধে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে শক্ত অবস্থান গ্রহণ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তামিলনাড়ু শুধুমাত্র তামিল এবং ইংরেজি ভাষাতেই সন্তুষ্ট। ভারতের কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের 3টি ভাষা শিখতে বাধ্য করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমকের নেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার হিন্দির আগ্রাসন চালানোর চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, তামিলের পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। স্ট্যালিন জানিয়েছেন, তামিলনাড়ুর ছাত্ররা তামিল ভাষার পাশাপাশি ইংরেজিতেও শিক্ষা গ্রহণ করবে, তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তাদের উপর জোরপূর্বক হিন্দি চাপিয়ে দিতে চাচ্ছে। এর আগে 1965 সালে তামিলনাড়ু রাজ্যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব দেওয়া হলে তামিলনাড়ু এবং ডিএমকে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্ট্যালিন 1965 সালের সেই ঘটনার কথা উল্লেখ করে বলেন, তামিলরা তখন যেমন হিন্দির বিরুদ্ধে সংগ্রাম করেছিল, একইভাবে হিন্দির আগ্রাসন প্রতিরোধের জন্য প্রয়োজন হলে তারা আবারও লড়াই চালিয়ে যাবেন। সম্প্রতি তামিলনাড়ুর বিভিন্ন স্থানে হিন্দি ভাষায় লেখা স্টেশনের নামের ওপর কালির ছিটে পড়ার ঘটনা ঘটেছে। শুধু রেল স্টেশন নয়, রাজ্যের অন্যান্য এলাকাতেও একই ধরনের ঘটনা লক্ষ্য করা গেছে। ইফাত জাহান, বাংলা ভিশন।